নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। রোজ রোজ এই নিরামিষ খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগে এই আমিষ রেসিপিটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আমি 300-এর মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। রোজ রোজ নিরামিষ খেতে খেতে বাড়ির বাচ্চারা বলছে একটুখানি সুস্বাদু খাবার করতে, তাই জন্য আমি এইখানে 300 গ্রাম মতন চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি জলে দিয়ে দেবো। আজকে বাড়ির বাচ্চারা বললো যে রেস্টুরেন্টের মতন খাবো, সেই জন্য কিন্তু আমি এই চিংড়ি মাছটা দিয়ে একদম রেস্টুরেন্টের মতন করব জিনিসটা। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব খোসা থেকে। আমি কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার করে নেব। তাতে চিংড়ি মাছ যদি ছোটও দেখায় তাহলেও ঠিক আছে, কিন্তু আমাদের যে বাড়িতে বাচ্চারা এরকম পরিষ্কার না করলে কিন্তু খায় না। সেজন্য আমি এইভাবে পরিষ্কার করে চিংড়ি মাছগুলোকে পুরোটাই বেছে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে সব চিংড়িগুলো আমি বেছে নেব। বন্ধুরা, এখানে তো আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছ খেলে অনেক সময় বাচ্চাদের পেট খারাপ করে। এইখান থেকে এরকমভাবে দেখেন, পিঠের কাছটার থেকে এরকমভাবে যদি চামচ বা টুথপিক যদি ঢোকান তাহলে কিন্তু দেখতে পাবেন, এই দেখেন একটা পিঠের মধ্যে একটা ময়লার মতন শির থাকে। সেইটা কিন্তু ফেলে দিলে আর বাচ্চাদের পেট খারাপও হয় না, আর বড়দেরও কোনো রকম অসুবিধাটা হয় না। এইভাবে আমি সব বের করে নেব। বন্ধুরা, আমি পিঠের শিরগুলো বের করে কিন্তু এইখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এইগুলোকে এরকমভাবে কেটে কেটে চপ করে নেব, ছোট ছোট করে। আমি সব মাছগুলোকে এরকমভাবে চপ করে নেব। দেখুন, এরকম ছোট ছোট করে সব মাছটা চপ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে সব কিন্তু চপ করা হয়ে গেল চিংড়ি মাছগুলোকে। এবার আমি এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে চপ করে করবেন রেসিপিটা, দেখবেন অসাধারণ হয় খেয়ে। আমি এটা সাইড করে রেখে দিচ্ছি আর অন্য কাজগুলো করব। বন্ধুরা, এইখানে হলো গিয়ে এই নাস্তাটা করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এই পরিমাণে। আপনাদের বাড়িতে যেরকম লোক থাকবে লোক বুঝে আপনারা আটাটা নেবেন। আর হলো গিয়ে এইখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ময়াম করবো বলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আমি একটু কারি পাতা ভেজে রেখেছিলাম, এটা সুন্দর একটা গন্ধ আসার জন্য কিন্তু আমি আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। সবগুলো ভালো করে একসাথে ময়াম করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ময়ামটা হয়ে গেছে। মুঠো করছি মানে একদম আটার সাথে তেলটা পুরো ভালো করে মিশে গেছে বলে ময়ামটা ঠিক মতন হয়েছে। দেখুন, আর এইখান থেকে আমি একটুখানি তুলে রাখছি 2 চামচের মতন। এটা আমি পরে যখন কাজ করব দেখাবো। হয়ে গেছে। আর আমি এখানে একটুখানি গুঁড়ো করা লঙ্কা দিচ্ছি, মানে এটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি, সেটা দিলাম। দেখার সৌন্দর্য এবং ঝালেরও হবে, দুটোই কাজ হবে। সেজন্য ময়ামের পরে করলাম। আমি এবার জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে একটা ডোয়ের মতন করব, কিন্তু রুটির আটা যেরকম হয় তার থেকে একটু শক্তই করব এটাকে আমি। দেখুন বন্ধুরা, এখানে আমি মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমি এটাকে আবার রেস্টে রেখে দেবো আর অন্য কাজগুলো করব এর মধ্যে। এটা রেস্টে থাকুক, আমি অন্য কাজগুলো করে দেবো। এইখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এইখানে আমি গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি। আমি গ্রেট করে নেবো আলুটাকে। আলুটা দেখুন এরকমভাবে গ্রেট করে নিয়েছি, এটা সাইড করে রেখে দিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। গরম হলে আমি দেখাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে 1 চামচের মতন সাদা জিরে নিয়েছি। আমি জিরেটা দিয়ে দিলাম। বন্ধুরা, জিরেটা আমার ফোড়ন দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের।
সেটা আমি দিয়ে দিলাম। আমি 2-1 মিনিটের মতন এটাকে করে নেবো, ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 2-1 মিনিটের মতন কিন্তু পেঁয়াজটা পুরো গোল্ডেন ভাজা করে নিয়ে 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করেছি। আর এইখানে আমি একটা বড় সাইজের গাজর কেটেছি, গাজরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু মোটা মোটা করে দিয়ে গ্রেট করেছি। দেখুন বন্ধুরা, এইখানে আমি গাজরটা দিয়েও 2-3 মিনিট মতন নাড়াচাড়া করেছি। আর এইখানে আমি একটা ছোট্ট একদম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এইখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের টমেটোর কুচি করে নিয়েছি, যে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। কারণ কি এইখানে আমি হেলদি খাবার করছি বাচ্চাদের জন্য, সেই জন্য আমি কিন্তু সব রকম সবজি দিয়ে করলাম। আপনারা যদি সবজি দিয়ে পছন্দ করেন তখন করবেন, না হলে শুধু করতে পারেন। আর এইখানে আমি একটু দুটোর মতন কাঁচা লঙ্কা মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলো একসাথে করে ভালো করে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন ভাজা ভাজা করবো। আমি চিংড়ি মাছটা চপ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে এইটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আমি মশলাগুলো যেগুলো অ্যাড করবো আপনাদের দেখাবো। মতন নুন দিয়ে দিচ্ছি। আর এইখানে 1/2 চামচির মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা পাস্তা মশলা দিয়ে দিলাম। আমি আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না, এর মধ্যে সব রকম মশলা ঝাতক থাকে, সেজন্য আর আমি কোনো কিন্তু মশলা অ্যাড করছি না। এইখানে আমি এবারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো মশলাটা দিয়ে। বন্ধুরা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি তো এটা বাড়িতে করে খেয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা। আমি এটাকে 2-3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আলুটা যে সেদ্ধ আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে এটা নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে করলে কিন্তু তবে স্বাদ হবে। আর আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন। এইভাবে করে খেয়ে অবশ্যই কমেন্টও করে জানাবেন যে কীরকম লাগছে। কিন্তু রেস্টুরেন্টে যেতে হবে না, আর কোনো কিছু কেএফসি বা কোনো কিছুই খেতে হবে না। এইভাবে করে খেতে পারলে কিন্তু ওই সব জায়গায় যাওয়া ভুলে যাবেন বন্ধুরা। বন্ধুরা, এখানে কষানো হয়ে গেছে আমার সব মশলার সাথে, আমি নাবিয়ে নিচ্ছি। আর এইখানে আমি একটা প্লেটের মধ্যে হলো গিয়ে নাবিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো করে নেব। বন্ধুরা, আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ওই কাজগুলো সারতে সারতে আমি আবার একটু ডলে নিচ্ছি। দেখুন এরকমভাবে ডোলে নিয়ে আমি একটা ডোয়ের মতন করে নিয়েছি। আমি এবারে এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে দিলাম ওপরে, দিয়ে আমি একটা বড় সাইজের রুটি করব। আমি এইটাকে বেলে নেবো এরকমভাবে। আমি একটা বড় সাইজের রুটি বেলবো। আমি রুটিটা কীরকম মোটা তো রাখবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের কিন্তু রুটিটা বেলেছি। আর আমি মোটা কীরকম রেখেছি সেটাও দেখাচ্ছি। দেখুন এরকম মোটা রেখেছি। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এবার পুরটা কিন্তু এর উপর আমি দিয়ে দেবো। এটার উপরে দিয়ে এরকমভাবে বিছিয়ে পুরোটাই দিয়ে দেবো। আমি এইভাবে পুরোটাই পুর দিয়ে দেখাচ্ছি। এখন বন্ধুরা, আমি সারা জায়গায় কিন্তু একদম দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে বিছিয়ে নিয়েছি। আমি এবারে এরকম করে মুড়ে নেব। এরকমভাবে টাইট করে মুড়ে রোল মতন করব।
এভাবে রোল করে নিয়েছি। এবার আমি একটু লম্বা মতন করে নেবো এটাকে, যাতে সব জায়গায় পুরটা হয়ে যায়, লেগে যায়। মুখগুলো আমি মুড়ে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার আমি একটু লম্বা করে নেবো এরকমভাবে। এরকম একরকম মোটার তো আর রেখেছি, আর এরকম করে আমি কেটে নেবো এবার পাতলা পাতলা করে। সাইডটা আমি আগে কেটে নিলাম। কেটে নিয়ে আমি কিন্তু খুব মোটা করে এটা করব না, আমি এটা সাইডে এরকম পাতলা পাতলা করে সব একটা মাপ করে কেটে নেব। প্রথমে আমি মাপটা করে নিচ্ছি, এইভাবে করলে তাহলে সুবিধা হবে কাটতে। আমি পিসেসগুলো কেটে নিয়েছি এরকমভাবে, আর এইগুলোকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি দেখুন, আর হাত দিয়ে একটুখানি করে চ্যাপটা করে নিচ্ছি এরকমভাবে। আমি খুব কিন্তু মোটা করছি না দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পাতলাই করে করছি। এরকমভাবে সবগুলো রেডি করে নেব। আমি দুটো ডিম নিয়েছি, আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি। আমি 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। আমি ভালো করে ফাটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম না থাকে, দলা মতন না থাকে। নাস্তাগুলো দেখুন এরকমভাবে রেডি করে নিয়েছি, আর এইখানে তেলটাও আমি গরমে বসিয়ে দিয়েছি মোটামুটি। আমি এবার এই নাস্তাগুলোকে এর মধ্যে একটা করে দেবো, আর কাঁটা চামচের সাহায্যে এরকম উল্টে পাল্টে দেবো। দিয়ে আমি এইখানে দিয়ে দেবো যাতে নাকি আর তলায় না থাকে। এরকমভাবে দিয়ে দেবো একটা একটা করে। আমার যে কটা প্যানে ধরবে আমি সে কটা দেবো। এইভাবে আমি সবগুলো দিয়ে নেব প্যানের মধ্যে। এখানে 2-3 মিনিটের মতন দিয়ে দিয়েছি, আর আমি দেখুন এক পিঠটা একটু লালচে হয়ে গেছে। আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় নেবে না, কারণ কি আমার আগের তো সব কিছু রেডি আছে। শুধু এইখানে একটুখানি সময় নিয়ে 2-3 মিনিটের মতন নিয়ে ভাজলেই কিন্তু এটা পুরোটা ভাজা হয়ে যাবে। আমি এক পিঠ উল্টে দিলাম, আবার এই পিঠটা আমি একটুখানি হলো গিয়ে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি, আর আমি এখানে তুলে নিচ্ছি এইভাবে কাঁটা চামচের সাহায্যে। এতে আমার সুবিধা হচ্ছে, এতে তেলটাও কোনো থাকছে না। দেখুন বন্ধুরা এইখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এইখানে আমি যদি একটু হলুদ ব্যবহার করতাম তাহলে কালারটা সুন্দর আসতো। আমি হলুদটা ব্যবহার করিনি বলে সেই জন্য কালারটা এরকম আছে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু খেয়েছি, আর একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এইভাবে যদি বাড়ির বড় থেকে বাচ্চাদের সবাইকে করে দেন, সন্ধ্যাবেলা বা সকালবেলা করে দেন, তাহলে কিন্তু খুবই ভালো খাবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে, আর আপনারা কি রেসিপি দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।